আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আরাফার ময়দানে চলে এসেছি। যেহেতু এই স্থানটি একটি ঐতিহাসিক স্থান এবং পবিত্র একটি স্থান, আমরা উমরায় এসেছিলাম। উমরা থেকে এখানে দেখার জন্য এসেছি, জিয়ারতের জন্য এসেছি এবং হজের জন্য এটি একটি ফরজ বিধান। এই জায়গাটার নাম রাখা হয়েছে আরাফা। একটা মত রয়েছে, একটি প্রসিদ্ধ মত হচ্ছে, যেহেতু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহিসসালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, আদম আলাইহিসসালামকে জিদ্দা এবং হাওয়া আলাইহিসসালামকে শ্রীলঙ্কা যখন পাঠিয়ে দেওয়া হয়েছিল, দীর্ঘদিন পর হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম এই পাহাড়ে জাবালে রহমতে এসে একত্রিত হয়েছিলেন, যেটি দোয়া কবুলের একটি অন্যতম স্থান। আমরা যে আরাফার ময়দান দেখতে পাচ্ছি, বিশাল একটি স্থান জুড়ে রয়েছে। যখন হজের মৌসুম আসে, যেহেতু একটি হজের ফরজ রুকন, হজের মৌসুম যখন আসে তখন এই পুরো এলাকায় একদম ভরে যায়, কোনো খালি জায়গা থাকে না। 9 জিলহজ হাজিরা এখানে অবস্থান করে এবং সন্ধ্যার আগে মুজদালিফা তারা গমন করে। আর হাজিরা যখন আরাফায় অবস্থান করে তখন তারা এই যে পিলারগুলো দেখা যাচ্ছে, এই পিলারের মধ্যে তারা তাঁবু বেঁধে ঘরের মতো তৈরি করে সেখানে অবস্থান করে। এই আরাফার স্থানটি মূলত মক্কা থেকে প্রায় 21 কিলোমিটার দূর পড়েছে। এখানে অনেক ওমরাতে যারাই আসে প্রায় সবাই এখানে আসে দেখার জন্য। আর যদিও হজের জন্য তো এটা বাধ্যতামূলক। আমরা দেখতে পাচ্ছি অনেক হাজিগণ আসছেন তারা দেখার জন্য, বিভিন্ন দেশ থেকে। এখন যারা আসছেন তারা হয়তো তুর্কি থেকে আসছেন।